কলকাতা রিস্তা হলো একটি ট্রান্সজেন্ডার সম্প্রদায় ভিত্তিক সংগঠন যেটি ভারতবর্ষের 4টি রাজ্যে যথা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে কাজ করছে। ট্রান্সজেন্ডার ছাড়াও LGBTQI+ সম্প্রদায়ের মানুষরাও এই কলকাতা রিস্তার সঙ্গে কাজ করে থাকে। এদের বেশিরভাগই উপযুক্ত দক্ষতার অভাবে কোথাও কাজ পায় না, ফলে এই মানুষজন বাধ্য হয় ভিক্ষাবৃত্তি ও সেক্স ওয়ার্কের মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে। এই মানুষদের একটা সুস্থ এবং সুন্দর জীবনে ফিরিয়ে আনার জন্য কলকাতা রিস্তা বিভিন্ন ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তারই একটি হলো কম্পিউটার প্রশিক্ষণ। কলকাতা রিস্তা বিশ্বাস করে যে বিন্দু বিন্দু জলকণা দিয়ে যেমন সাগর তৈরি হয়, তেমনি ছোট ছোট প্রয়াসের মাধ্যমে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের ঝুঁকিপূর্ণ এবং অসম্মানের জীবনকে সুরক্ষিত এবং সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে পারা যাবে, যেখানে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষরা নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু করে খেতে পারবে। দেখুন, আজকে একটা হিস্টোরিক্যাল ডে। এই 8 মার্চ যেটা চলছে বা মহিলা দিবসী, তো আজকে এই ফোর্টনাইট আমরা করছি। আমরা 15 দিন ধরে একটা না একটা অনুষ্ঠান করে দিন থাকি। আজকে এটা 10 দিন গেছে। আজকে 18 তারিখে একটা কম্পিউটার সেন্টার চালু হলো। আর সত্যি কথা বলতে গেলে যে এই সেন্টারটা সাপোর্টেড বাই জাগৃতি অর্গানাইজেশন, যেখানে আমরা মহিলাদেরই সংগঠন, যেটা ওনারা সব এই মহিলাগুলো আছেন ওনাদেরই এটা সাপোর্টেড, ওনাদের নেওয়া কম্পিউটার, ওনাদের নেওয়া টেবিল, ওনাদের নেওয়া, এবং এইখানে আমাদের যে রেন্ট লাগছে সেটা হলো যে আজকে লোকেরা বুঝতে পারছে যে আমরা যদি আমাদেরকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এগিয়ে আসতে পারবো। আমরাও সমাজে 10-5 জনের মতন চলতে হাঁটতে পারবো। আমাদের হাতেও ল্যাপটপ বা কম্পিউটার আসতে পারে। এলজিবিটি সম্প্রদায়কে মানুষ এখনো যেভাবে বাঁকা চোখে এখনো পর্যন্ত দেখে, সমাজ অনেক উন্নত হয়েছে, আমরা অনেক উন্নততর হচ্ছে, কিন্তু সেই জায়গাতে যারা এখন সেই করুণ চোখে তাদেরকে কি বলবো? দেখুন, আমি পুরো এলজিবিটির কথা তো বলতে পারবো না, আমি আমার ট্রান্সজেন্ডার কথা বলি। আমরা যারা ট্রান্সজেন্ডার, হিজড়ে সম্প্রদায় এবং কিন্নর সম্প্রদায় থেকে যারা আছি, তারা যে হেন চোখে দেখে তাদের সমস্যা, এই সমস্যাটা আমাদের নয়। ইট ইজ নট কাপ অফ আওয়ার টি, এটা ওনাদের। যদি কেউ আমাকে ভালোবেসে দেখে সেটাও ওনার ভালো লাগা, আর যদি আমাকে কেউ খারাপ চোখে দেখে সেটাও ওনাকে দেখা। আমাদের কিছু করার নেই। আমরা সমাজের মানুষ, সমাজের জন্য কাজ করি এবং সমাজকে নিয়েই কাজ করি। ফলে অতজন, ফলে আপনারা। হ্যাঁ, ও তো কম্পিউটার। আচ্ছা, আমি বাড়িওয়ালাকেও দেখিনি, কেন বাড়িওয়ালা আমাদের খুব সাপোর্টিভ। সৃষ্টি হয়েছে কাজ করতে গিয়ে। দেখুন, বাধা তো হবে, বাধা না আসলে কাজ করতে মজা লাগে না। যেখানে অবস্ট্রাকশন, সেখানে যেখানে মানে সমস্যা, ওইখানে সমাধান, এখানে সলিউশন আছে। তো আজকে যেমন আমরা এখানে আসছিলাম, তারে আমরা জানতে পারলাম যে আমাদের এখানে বলা হচ্ছে যে এরা এখানে থাকবে কেন, বা আমাদের বাড়িওয়ালাকে, ইনি আমাদের বাড়িওয়ালা, আমাদের বাড়িওয়ালাকে বলা হচ্ছে, আমাদের ল্যান্ডলর্ড, যে তুমি এখানে জায়গা দিলে কেন। কিন্তু সব থেকে ভালো লাগলো যে ইনি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, ইনি বলেছেন যে আমি তোমাদের সঙ্গে আছি। আমার খুব ভালো লাগছে, সমাজমূলক কাজ ইনি বুঝতে পারছেন। এবং সব থেকে আরও একটা জিনিস, যে জীবন সাহা আমাদের কাউন্সিলর, আমাদের দাদা বলতে পারি আমরা ওনাকে আমরা দাদা হিসেবেই চিনি। তো দাদা বলেছেন যে ওটা একটা শব্দ উনি বলে গেছেন যেটা আমাদের মন ছোঁয়া লেগে গেছে, যে যতদিন উনি আছেন ততদিন যেন কোনো সমস্যা আসবে সেটা আমি জানি না, কতদিন কোনো সমস্যা কলকাতা রিস্তার উপরে বা কোনো কিন্নর সম্প্রদায়ের উপরে আসবে না। আপনারা ভালো করে কাজ করুন। উনি আর ওনার সংগঠন সবসময় আমাদের পাশে আছে, আমাদের সরকার আমাদের সঙ্গে আছে, আমাদের দিদি আমাদের সঙ্গে আছে। তাহলে আমাদের অসুবিধা কোথায়? এই যে আপনার বাড়িতে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ, আপনি এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন, আশেপাশে পড়াশোনাতে কোনো বাধা পেয়েছেন বা কারোর থেকে কোনো? দেখুন, একটা সমস্যা তো, মানে ওরা তো একটা মানে কমপ্লেন আমাকে করেছে, যে আমি তখন ওনাকে বলেছিলাম, দেখুন আমিও ওনাদেরকে বলেছি যে কমপ্লেন যদি হয় তাহলে একটা সলিউশন তো বার করতে হবে, আপনি এদের সাথে একবার কথা বলুন। ওরা বলছে কথা বলবো না। আমি তখন ম্যাডামকে বললাম, দেখুন আপনি যদি কারোর কাছে কমপ্লেন করতে হয় তাহলে আমার নামেই কমপ্লেন করুন, যে আমি আপনাকে বলছি এখানে করা যাবে না। তখন দিদি দাদার কাছে গেছিল, তো দাদা এসেছিল আমাদের এখানকার যে কাউন্সিলর, তো উনি এসে বলে গেল যে আমার সামনে যে কোনো সমস্যা হলে ওনাকে যাতে কমপ্লেন করা হয় বা উনি দেখবে সেটা। ঠিক আছে, আমার নাম কাকুন কুড়ি। সব থেকে বড় ব্যাপার হলো যে
আমি এখনো না কিছু খেয়ে আসি, আমার এটা উপোস। আমার উপোসটা একটাই ছিল যে যতদিন এই কম্পিউটার সেন্টার হবে না ততক্ষণ আমি বসবো না, আমি কিছু খাবো না। আর আপনারা এসছেন, আপনাদের একটাই, আপনারা ভালোভাবে আমাদের সঙ্গে এখন টিফিন করবেন, সবাই টিফিন করব আর মিষ্টি মুখ করব, তারপরে যে যার বাড়িতে যাব। ধন্যবাদ। आज जागृति की तरफ से मैं आभार प्रकट करना चाहती हूँ संतोष जी, जिन्होंने हमें ये डायरेक्शन दिया कि यहाँ हम उनके लिए एक कंप्यूटर सेंटर खोल सकते हैं। हमारी जागृति में हर समय प्रयास रहता है कि समाज के लिए कुछ हम नेक कार्य करें, लोगों को अपने पैरों पर खड़े होने के लिए कुछ हम ऐसी एक्टिविटीज़ करना चाहते हैं जिससे वे स्वाभिमानी से अपनी ज़िंदगी का गुजर कर सके। तो हमें बड़ी खुशी है, हम चाहते हैं संतोष जी का साथ से इस किन्नर जाति को समाज अपनाए और वे बड़ी रिस्पेक्टफुली जिंदगी गुजर कर सके। मेरा उमा कनोई, जागृति से। हम लोग जागृति से ये हम लोगों की तरफ से शुरुआत है, छोटा सा प्रयास है। ईश्वर की कृपा होगी तो हम लोग और आगे बढ़ के किन्नर समाज की बहुत बहुत सहायता कर सकें। हमारा यही उद्देश्य है।